মেয়ের পরীক্ষা চলতেছে, তাই ব্যস্ততম দিন পার করতেছি। সারাদিনে কি করলাম, হাসি খুশি সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা তোমরা ধৈর্য সহকারে দেখেও আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। সামি অ্যান্ড আম্মু চ্যানেলে তোমাদের স্বাগতম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। এই তো মেয়ে পড়াশোনা করতেছে, এখান দিয়ে আমি ওর জন্য একটু নাস্তা বানিয়ে নিলাম। আজকে নুডলস রান্না করলাম মাংস দিয়ে, সাথে একটু ডিমও ব্যবহার করলাম। ওকে নাস্তা করিয়ে দিচ্ছি, আমিও সাথে ওর সাথে একটু খেয়ে নিলাম। এখন ওকে নাস্তা করানোর পর সংসারের টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। সকাল সকাল কাজগুলো করে নিলে সারাদিনটা ভালোই কাটে, মনও ফুরফুরে থাকে। মেয়েকে সামলানো, রান্নাবান্না করা, টুকিটাকি কাজ করা, হাঁস মুরগি ঘরের কাজগুলো নিজেকে একাই করতে হয়। আসলে আমরা তো একাই, ছোট পরিবার, হেল্প করার মতো কেউ নেই। আমাদের মায়েদের অনেক কাজ, বাচ্চা সামলানো সব কিছু আমাদের একাই ম্যানেজ করতে হয়। চাইলেও আমরা মায়েরা ওইভাবে রেস্ট করতে পারি না। বাচ্চাদের জন্য আমাদের সারাদিনে পরিশ্রম করতে হয়। এই তো আমি পুরো টেবিলের সব কিছু গোছগাছ করে টেবিলটা এখন মুছে নেব, সাথে ওভেনটাও পরিষ্কার করে মুছে নেব। দুইটা রুমে আমি সুন্দর করে গোছগাছ করে নিয়েছি। বিছনাগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম, সোফাগুলো ঝেড়ে নিলাম, টেবিলটাও গুছিয়ে নিলাম। এই টুকটাক এগুলো আমি শেষ করে নিলাম। কালকে রোদ থেকে কিছু জামা কাপড় এনে রেখেছি, ওগুলো শুকনো ছিল কিন্তু কালকে আর বাঁচ করা হয়নি। এখন সুন্দর করে আলনাতে গোছগাছ করে রেখেছি। মেয়ের পড়ার টেবিলটা গুছিয়ে রাখছি। ছোটো মানুষ সারাদিন এলোমেলো করে রাখে, যতই গুছিয়ে রাখি না কেন, একটা পড়তে গেলে সব কিছু দিয়ে টেবিল ভরে রাখে। গোছাবেও না, আমাদের সব কিছু গোছাতে হয়। কাগজ ছিঁড়বে, এটা আঁকবে, ওটা আঁকবে, এভাবে ছোটো ছোটো করে কেটে কেটে কাগজপত্র পুরো টেবিল ভরে রাখবে। এতে এগুলো পরিষ্কার করে আমি পুরো ঘর ঝাড়ু দিয়ে নিলাম। থালা বাসনগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিলাম। এখন এখানে মেয়ের ফাইলপত্র গুছিয়ে দিচ্ছি, ও পরীক্ষা দিতে যাবে। সব কিছু গুছিয়ে না দিলে একটা নেবে না, এরকমই করবে। তাই এখন অ্যাডমিট কার্ড, স্কেল, কলম সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। কলম বক্সে কলমগুলো দিতে গেছি, দেখি কলম বক্সে হচ্ছে না, কলমের গাছ মিলতেছে না, তাই এমনিতে কলমগুলো দিয়ে দিলাম। আজকে থেকে পরীক্ষা শুরু, আজকে প্রথম পরীক্ষা, তাই সব কিছু সুন্দর করে গুছিয়ে দিলাম। ও ওই দিক থেকে রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে ওর সাথে চলে যাব মাদ্রাসায়।
কারণ আজকে সিট নাম্বার খুঁজতে হবে বা বুঝে দিয়ে আসবো, তাই আজকে আমি ওর সাথে গেলাম মাদ্রাসা দিয়ে। ও পরীক্ষা দিবে, আমি চলে আসবো। একটু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, তাই একটা ছাতা দিয়ে দিলাম আর কি। বর্ষার দিন তো বৃষ্টির কোনো স্টেশন নাই, এই বৃষ্টি এই রোদ মিলেমিশে হয় আর কি। আমার মেয়ে আর আমার ভাইয়ের ছেলে একই মাদ্রাসা একই ক্লাসে পড়ে, তাই ওরা আম্মু আসছে। আমার ভাইয়ের মেয়ে আমার সাথে আসবে, বাহানা ধরলো আসার জন্য, বাহানা ধরছে আমার সাথে আসবেই। তো নিয়ে আসলাম ওকে। আসে এখানে তোমাদের সালাম দিল, কেমন আছো হাই বললো। তো ওর কথাগুলো এতই আসতে যে বোঝা যাচ্ছে না, তাই ওর ভয়েসটা দিতে পারলাম না। এখানে আমি কাটাকুটি করে নিয়েছি, সকালে তো সব কাজ গুছিয়ে নিলাম, এখন শুধু রান্নাবান্নাটা করবো আর কি। দুন্দুল আলু মাছ রান্না করবো। আমি তরকারি কাটতেছি, ও শুধু আমার সাথে বাহানা করতেছে যে ও কাটবে, ওকে দিতে, তাই ওকে লাস্টে দিলাম, ও একটা কাটলো। ছোটো মানুষ তো, আমি একা একা থাকি, মেয়েকে মাদ্রাসা দিলে ও আসছে আজকে, আমার কাছে খুব ভালো লাগতেছে। দুজন মিলে কথা বলতেছি আর দুষ্টামি করতেছি, রান্না কাজ করতেছি, সময়টা কীভাবে যে কেটে যাচ্ছে বুঝতেও পারতেছি না। এই তো আমার মাটা কি সুন্দর করে আমাকে তরকারি কেটে দিচ্ছে, আমার সব কাজ আজকে করে দিচ্ছে। এই আর কি, ছোটো মানুষ আবদার করলো, আসলে ওদের সাথে দুষ্টামি করতে কথা বলতে ভালোই লাগে। এখান দিয়ে আমি সব কিছু কাটাকুটি করে নিলাম, আলু দুন্দুল, এখন পেঁয়াজ টমেটো সব কিছু আমি কেটে কুটে নেব। আসলে আগে ভাগে কেটে কুটে রান্না করতে গেলে কোনো ঝামেলাই মনে হয় না, সব কিছু গুছিয়ে নিলে হাতের কাছে থাকলে রান্না করতে বেশি সময় লাগে না আর কি। এখানে আমি 2টা মাছও ভিজিয়ে নিয়ে মিডিয়াম সাইজের ওগুলো কেটে পরিষ্কার করে নিলাম, এখন আমি তেলে ভেজে নেব। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a crazy love moving through me like a wildfire, like a wildfire. Never the same. Never you calling my name, I'm taking my sweet time. Hey, whatever the plan. এই তো এখানে আমার তরকারিটা রান্না করা শেষ, আমার মেয়েও মাদ্রাসা থেকে চলে আসছে। এখানে আমি 3টা ডিম সিদ্ধ করে নিলাম, একটা মেয়ে খেলো, একটা আমি খেলাম, একটা আমার ভাইয়ের মেয়েকে দিলাম। ও আসলে ডিম খাইতে চাইছে না, ওকে সস দিয়ে একটু একটু করে খাওয়াচ্ছি, ও সসটাই খাচ্ছে, ডিমটা আর খাচ্ছে না। দেখো ও সসগুলো খেয়ে নিচ্ছে, ডিম খাচ্ছে না। পরে আমি অনেক কিছু বাহানা টানা দিয়ে খাইয়ে দিলাম। আঁকতেছে একলা, মানে দুষ্টামি করতেছে, ও যাবে না বাসা, ওর আম্মু কল দিতেছে বাড়িতে যাওয়ার জন্য, দেখো ও বলতেছে ও যাবে না। ছোটো মানুষের সাথে যেখানে আদর পাওয়া, যেখানে ওদের ভালো লাগে মন বসে ওখানেই থাকতে চায়। এই তো আমার মেয়ের কলম দিয়ে আঁকাঝোঁকা করতেছে, আবার দেখাচ্ছে। পরে ওকে আমি একটু ভাত খাইয়ে দিব, আমার মেয়েকে একটু খাইয়ে দিব, খাইয়ে দিয়ে আমার মেয়ে চলে যাবে কোচিংয়ে। আমার মেয়ের জন্য অনেকদিন আগে একটা বোরকা কিনলাম, কিন্তু বোরকাটা একটু লং ছিল, তাই ওটা আর ওকে পরতে দেওয়া হয়নি। ও তো প্রতিদিন ওটা পরার জন্য বাহানা করতো। আজকে ওকে এটা ছোট করে কেটে দিয়ে একটা সারপ্রাইজ দিলাম, ও তো পেয়ে মহা খুশি। আসলে বাচ্চারা বেশি জিনিস লাগে না, অল্পতে ওরা খুশি হয়ে যায়। এখন ওই বোরকাটা পরে কোচিংয়ে চলে যাচ্ছে, সাথে ওর একটা বান্ধবী আসলো, দুজনে একসাথে যাচ্ছে। আমি একটু আগে দেখছি রাস্তাঘাটে আসলে অনেক কুকুর, ওরা খুব ভয় পায়, তাই আমি সাথে একটু দিয়ে আসতেছি। আমাদের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, পাশে থাকবা, লাইক কমেন্ট শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।